একদিন এক ছোট্ট গ্রামে দুইজন প্রতিবেশী ছিল। একজন ছিলেন ধনী ব্যবসায়ী সুলতান, যিনি তার ধনসম্পদের জন্য বিখ্যাত ছিলেন। অন্যজন ছিলেন একজন সাধারণ কৃষক, যার নাম জুবায়ের। জুবায়ের ছিলেন দারিদ্র্যের মধ্যে দিন কাটানো একজন সৎ মানুষ। সুলতান সবসময় নিজের ধনসম্পদ নিয়ে গর্ব করতেন। তিনি গ্রামবাসীদের বলতেন, আমার মতো ধনী আর সফল সুলতান কেউ নেই। আমার ধনসম্পদই প্রমাণ করে যে আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। গ্রামের সবাই সুলতানকে সম্মান করত, কিন্তু তারা জানত যে তার অহংকার তাকে অন্ধ করে ফেলেছে। অন্যদিকে জুবায়ের ছিলেন একজন পরোপকারী মানুষ। তিনি তার সামান্য ফসল দিয়ে গরিবদের সাহায্য করতেন। একদিন সুলতান গ্রামবাসীদের ডেকে বললেন, আমি এখানে একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাই। আমি আমার কাছে থাকা সবচেয়ে মূল্যবান মুক্তা নিয়ে এসেছি। যদি কেউ তার জীবনের মুক্তা অর্থাৎ আসল মূল্যবোধ দেখাতে পারে, তবে তাকে আমি এই মুক্তাগুলো পুরস্কার হিসেবে দেব। গ্রামবাসীরা উত্তেজিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইল। সময় মতো প্রতিযোগিতা শুরু হয়ে গেল। প্রথমে এক ধনী লোক এলো। তিনি বললেন, আমার জীবনের মুক্তা হল আমার সোনারূপা, গাড়ি এবং বাড়ি। এগুলোই আমার সফলতার চিহ্ন। সুলতান মাথা নেড়ে বললেন, এগুলো ভালো, কিন্তু এগুলো বাইরের জিনিস। এটাই কি তোমার জীবনের আসল মুক্তা? লোকটি চুপ হয়ে গেল। এরপর এক পণ্ডিত এলেন। তিনি বললেন, আমার মুক্তা হল আমার জ্ঞান। আমি বই পড়ে এবং শিক্ষা দিয়ে জীবন কাটিয়েছি। সুলতান হাসি দিয়ে বললেন, জ্ঞান মহান, কিন্তু জ্ঞান দিয়ে কি তুমি অন্যদের উপকার করো? তুমি কি তোমার জ্ঞান আল্লাহর পথে ব্যয় করেছ? পণ্ডিত লজ্জিত হয়ে সরে দাঁড়ালেন। অবশেষে জুবায়ের এলেন। তার হাতে কিছুই ছিল না। সুলতান বললেন, তোমার জীবনের মুক্তা কি? তুমি তো গরিব, অসহায়, তোমার কাছে কিছুই নেই। জুবায়ের বিনীতভাবে বললেন, আমার জীবনের মুক্তা হল আমার আল্লাহর প্রতি বিশ্বাস, সততা এবং মানুষের প্রতি ভালোবাসা। আমি যা কিছুই করি আল্লাহর সন্তুষ্টির জন্য করি। আমার ধনসম্পদ সামান্য, কিন্তু আমার হৃদয় আল্লাহর জন্য উন্মুক্ত। এই ঈমান ও চরিত্রই আমার কাছে আসল মুক্তা। জুবায়েরের কথা শুনে সবাই নীরব হয়ে গেল। সুলতান অনুভব করলেন, ধনসম্পদ, জ্ঞান বা গর্ব আসল মুক্তা নয়। আসল মুক্তা হল আল্লাহর প্রতি বিশ্বাস, সততা এবং মানবতার প্রতি দয়া। তিনি বললেন, জুবায়ের, তুমি আমাকে জীবনের সত্যিকারের অর্থ শিখিয়েছ। এই মুক্তা তোমার, আমি তোমার কাছে হেরে গেলাম। সুলতান তার জীবনধারা পরিবর্তন করলেন। তিনি ধনসম্পদ দিয়ে গরিবদের সাহায্য করতে শুরু করলেন। গল্পটি শেখায়, মুক্তায় মুক্তা চিনতে হলে বাইরের চাকচিক্য নয়, অন্তরের পবিত্রতা দেখতে হয়। ঈমান, সততা এবং ভালো কাজই জীবনের আসল মুক্তা।